বর্তমান রাজ্য সরকার জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে উন্নয়নমূলক কাজ করে চলেছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পানীয় জল প্রভৃতি প্রান্তিক মানুষের কাছে সহজে পৌঁছে দিতে সচেষ্ট সরকার, বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আজ কৈলাসহরের রৌদ্রগাঁও স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে চণ্ডীপুর ও কৈলাসহর বিধানসভা কেন্দ্রের অধীন বিভিন্ন এলাকায় মোট 18টি সরকারি উন্নয়নমূলক প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন এবং শিলান্যাস করেন তিনি। এতে ব্যয় হয় মোট 45,18,61,000 টাকা। ডলুগাঁও স্কুল মাঠের সংস্কার, গ্যালারি ও ফেন্সিং এবং এলাকার উপস্বাস্থ্য কেন্দ্র সহ বেশ কয়েকটি নবনির্মিত ভবনের উদ্বোধনের পাশাপাশি বেশ কিছু প্রকল্পের শিলান্যাসও হয়েছে। অনুষ্ঠানে সুবিধাভোগীদের মধ্যে বিভিন্ন সামগ্রী প্রদান করেন মুখ্যমন্ত্রী। তাছাড়া 59 শিক্ষা সংবাদ নতুন ওয়েব পোর্টালের এবং স্বচ্ছ ও সবুজ 59 পদক্ষেপের আনুষ্ঠানিক উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী। এতে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়, জেলা সভাধিপতি অমলেন্দু দাস, 59 জেলার জেলা শাসক মেঘা জৈন প্রমুখ। স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, পানীয় জল, বিদ্যুৎ, কৃষি, গ্রাম উন্নয়ন, নগর উন্নয়ন, তথ্য প্রযুক্তি এবং সামাজিক সুরক্ষার মতো প্রতিটি ক্ষেত্রে যদি আমরা গুরুত্ব দিই, ফোকাস থাকি, তবে আজকে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব হবে। এই যে প্রকল্পগুলো আজকে এখানে আমরা বললাম, তার মধ্যে প্রায় 45 করোড় 18 লাখ সেখানে হচ্ছে। আমাদের যে আজকের এই একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং এই নীতি স্থাপন হলো, তাতে করে আজকে 59 যে উন্নয়ন, সেই উন্নয়নের যে অভিযাত্রা, সেটা কিন্তু আরেকটা নতুন দিগন্ত অন্যান্য হয় উন্মোচিত হবে। আপনি ত্রিপুরেশ্বরী যে উদয়পুর মাতার বাড়িতে যে সেখানকার মহকুমা হসপিটালটাকে যেভাবে নতুন বিল্ডিং দিয়ে সেটাকে সাজিয়ে তুলছেন, ঠিক অনুরূপ ভাবে আমাদের কৈলাসহর যে আরজিএম হসপিটালটা, সেটাও আপনি আমাদেরকে দেবেন আমরা আশা করছি।